গত 11/2/2025 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে মিড ডে মিল সেকশন, সেই মিড ডে মিল সেকশন থেকে এই অর্ডারটি প্রকাশ করেছেন হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন সম্পর্কে। এই অর্ডারটি বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। সাবজেক্টে কি বলা হয়েছে? প্রোভাইডিং সাপ্লিমেন্টারি নিউট্রিশন ফ্রম ফ্ল্যাক্সি ফান্ড আন্ডার পিএম পোষণ ফর 2024-25। ফ্ল্যাক্সি ফান্ড জিনিসটা কি একটু পরেই আমি বলছি, আগে বডিটা পড়ি তারপরেই হচ্ছে ওটা বলছি। অ্যান অ্যামাউন্ট অফ Rs 7,562.53 লাখ হ্যাজ বিন অ্যাপ্রুভড ইন PAP 2024-25 as Flexi Fund for provision of supplementary nutrition like 1 egg at the rate Rs 8 per student for 11 days only to 85,93,783 children under cooked mid-day meal program. Hence, you are requested to take necessary steps for providing supplementary nutrition of 1 whole egg twice a week in addition to normal provision of 1 egg per week for each student for 11 days at the rate Rs 8 per student by March 31, 2025 from the unspent balance of cooking cost lying with the districts at the end of third quarter 2024-25। তাহলে কি বলছে? এই যে বিভিন্ন ডিএম বা বিডিও ইনাদের কাছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের থার্ড কোয়ার্টারের জন্য মিড ডে মিলের কুকিং কস্ট হিসাবে যে টাকাটা অ্যালটমেন্ট হিসাবে এসেছিল এবং ওই যে অ্যালটমেন্টটা এসেছিল সেখান থেকে কিছু টাকা রয়ে গেছে আনস্পেন্ড মানি হিসাবে, আনস্পেন্ড টাকা ব্যালেন্স হিসাবে রয়ে গেছে, সেই টাকাটাকেই হচ্ছে ফ্ল্যাক্সি ফান্ড হিসাবে অ্যাপ্রুভ করা হয়েছে। সেই টাকার পরিমাণটা হচ্ছে এই যে এটা 7,562.53 লাখ। এটাই হলো ফ্ল্যাক্সি ফান্ড, যেটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের থার্ড কোয়ার্টারের মিড ডে মিলের কুকিং কস্ট। তো এই যে টাকাটা এটাকে কি হিসাবে ইউজ করতে হবে? এখন বিডিও বা ডিএমদের অর্ডার করেছেন যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন হিসাবে সেই টাকাটা এখন ইউজ করতে হবে। তো সাপ্লিমেন্টারি নিউট্রিশন হিসাবে কিভাবে হবে? যে এখানে বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন হিসাবে দিতে হবে যারা মিড ডে মিলের আওতায় পড়েন, যে সমস্ত বাচ্চারা, তাদেরকে দিতে হবে কি দিয়ে, কেমন করে? 1 whole egg twice a week in addition to normal provision of 1 egg per week। মানে কি হলো? এখানে একটা সপ্তাহে 2টা করে গোটা ডিম প্রত্যেকটা বাচ্চা পাবে। আগে প্রত্যেক সপ্তাহে একটা করে ডিম পেত, এখন আরও 2টা, তাহলে মোট কয়টা? 3টা। এইরকম 3টা করে ডিম সপ্তাহে পাবে প্রত্যেকটা বাচ্চা। কত তারিখ পর্যন্ত পাবে? 31শে মার্চ 2025 এই তারিখ পর্যন্ত পাবে। তাহলে ঘটনাটা কেমন ঘটলো? আমাদের আগে হচ্ছে একটা করে ডিম সপ্তাহে পেত, এখন থেকে আজকে 17 তারিখ অর্থাৎ এর পরের দিন থেকে আপনি ইউজ করতে পারেন, এটা 18 তারিখ থেকে দিতে পারেন, যে সপ্তাহে 2টা করে ডিম সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রত্যেকটা বাচ্চা পাবে এবং একটা করে ডিম আগে থেকে পেত, তাহলে মোট 3টা। তাহলে ডেটগুলো আপনারা এভাবে চিন্তাভাবনা করে নিতে পারেন। প্রথম 18 তারিখ থেকে যদি আপনি সপ্তাহ হিসাব করতে শুরু করেন তাহলে হচ্ছে প্রথম সপ্তাহে 2 দিন নিতে পারেন, 18 তারিখ 18 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি, দ্বিতীয় সপ্তাহে 25 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি, তৃতীয় সপ্তাহে 4 মার্চ 7 মার্চ, চতুর্থ সপ্তাহে 11 মার্চ আর 15 মার্চ। 15 মার্চ যদি হোলি হিসাবে ছুটি দেন তাহলে তার আগেই ঠিক করে নেবেন সেটা কোন ডেটে আপনারা করবেন। পঞ্চম সপ্তাহে 18 তারিখ 21 তারিখ নিতে পারেন। তারপরে 6 নম্বর সপ্তাহে একটাই ডেট নিতে পারেন আপনি 25 তারিখ। এইভাবে আপনি 11 দিন খাওয়াবেন। তাহলে 11 দিন খাওয়ালে কয়টা ডিম হবে? 11টা। মানে প্রত্যেকটা বাচ্চা কি হবে? তাহলে 11 দিন এইরকম হচ্ছে একটা করে ডিম পাবে। নর্মাল যেটা পাচ্ছিলই, এবং সেই প্রত্যেকটা ডিমের জন্য 8 টাকা করে অ্যালটমেন্ট দিতে বলেছেন ডিএমদের বা বিডিওদের। এবার এখানে আর একটু নিচে আর একটা কথা বলা হয়েছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ডিএমদের কাছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের চতুর্থ কোয়ার্টারের টাকাটা রিলিজ হয়েছে, সেখান থেকে কিন্তু সেই টাকা থেকে কিন্তু ফ্ল্যাক্সি ফান্ড ইউজ করা যাবে না। এটা শুধুমাত্র 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের থার্ড কোয়ার্টারের টাকাটাই ফ্ল্যাক্সি ফান্ড হিসাবে ইউজ করা যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তো এই টাকাটা পাবেন। এখানে নর্মাল নিউট্রিশনের নর্মাল
হচ্ছে মিড ডে মিলের সঙ্গে এই টাকাটার ইউসি কিন্তু মিলিয়ে ফেলবেন না, এটার ইউসি কিন্তু আলাদা করে আপনাকে জমা দিতে হবে। এই টাকাটার হিসাব টোটালি আলাদাই থাকবে, যে প্রত্যেকটা বাচ্চার জন্য হচ্ছে একটা করে গোটা ডিম 11 দিন পাবে। 31শে মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনি ইউসিও আলাদা করে জমা করবেন। তো এই অর্ডারটা যদি আপনারা মনে করেন যে এই অর্ডারটা আপনাদের প্রয়োজন, কোত্থেকে পাবেন? এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আপনি লিখবেন helpheadmaster.wordpress.com। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করলেই এই ওয়েবসাইটটি খুলে যাবে। উপরে আমার ছবি আছে। নিচে আসবেন, এই যে দেখেন নিচে মিড ডে মিল গভর্নমেন্ট অর্ডারস বলে একটা অপশন দিয়েছি আমি। এইখানের একটু যদি নিচে আসেন, এই যে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি অ্যাডিশনাল নিউট্রিশন এস RS8 ফর ইচ স্টুডেন্ট ফর 11 ডেজ। এখানে ক্লিক করবেন, অর্ডারটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে এই আমরা জানলাম সাপ্লিমেন্টারি নিউট্রিশন সম্পর্কে। তাহলে এই অনুযায়ী আপনারা এবার দিতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।